সম্প্রতি এক টকশোতে জামায়াতে ইসলামী নিয়ে আলোচনায় ব্যারিস্টার শিশির মনিরকে প্রশ্ন করেছিলেন ডাক্তার জাহিদ, জামায়াতে ইসলামীতে কোনো অমুসলিম কি আমির হতে পারবে? এ প্রশ্নের সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় মাঠে নামলেন আলোচিত লেখক ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। ফেসবুক স্ট্যাটাসে তিনি ডাক্তার জাহিদকে উদ্দেশ্য করে এমন সব পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যেগুলো অনেককেই ভেবে দেখতে বাধ্য করেছে। পিনাকি সরাসরি প্রশ্ন তুলেছেন, বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারে, কিংবা একজন আলেম কি সিপিবির প্রেসিডেন্ট হতে পারবে? তার মতে ইসলামী দল হিসেবে জামায়াতের আমির কোনো হিন্দু হবেন না, এটা পুরোপুরি আইডিওলজির সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু বিপরীতে যারা নিজেদের ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী বা বামপন্থী দাবি করে, সেখানে কেন নেতৃত্ব পরিবারতন্ত্র বা নির্দিষ্ট ব্লকের বাইরে যায় না, সেই প্রশ্নই আসল। ব্যঙ্গ করে তিনি বলেন, জামায়াতকে যদি হিন্দু আমির না দেওয়ার কারণে এক্সক্লুসিভ বলা হয়, তবে বিএনপির প্রতিও প্রশ্ন আছে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন কখনো কোনো হিন্দু বা বৌদ্ধ প্রেসিডেন্ট বা চেয়ারপারসন হননি? তার ভাষায়, ইনক্লুসিভনেস মানে শুধু কাকে আমির বানানো যাবে না দিয়ে মাপা যায় না। আসল বিষয় হলো দলের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কতটা ভিন্নমত টিকে থাকে, কতটা বহুত্ববাদ জায়গা পায়। বিএনপি বা সিপিবির মতো তথাকথিত সেকুলার দলের ভেতরেও বাস্তবতা হলো পরিবার কেন্দ্রিক নেতৃত্ব আর গোঁড়ামি কাঠামো। পিনাকির সোজাসাপটা খোঁজা ছিল বিএনপির দিকে। খালেদা জিয়া জেলে থাকলেও দলের হাল গিয়েছে আবার তারেক রহমানের হাতে, মানে চেয়ারপারসন বা নেতৃত্বের প্রশ্নে জিয়া পরিবারের বাইরের কারো ওঠার সুযোগই নেই। অন্যদিকে জামায়াত তাদের নিজস্ব ধর্মীয় আদর্শে আটকে থাকলেও অন্তত পরিবারতন্ত্র চাপিয়ে দেয় না। শেষ পর্যন্ত পিনাকির মন্তব্য দাঁড়ালো এমন যে, একটা ইসলামী দলের আমির হিন্দু না হতে পারাটা যতটা স্বাভাবিক, তার চেয়েও অনেক বড় অস্বাভাবিকতা হলো তথাকথিত সেকুলার ও জাতীয়তাবাদী দলগুলোর নেতৃত্বে পারিবারিক রাজতন্ত্র কায়েম থাকা।